আসে যদি অ্যাটেনশনের বিষয়টা কিন্তু আমাদের সবারই পছন্দ। এটা সোশ্যাল মিডিয়া হোক বা রিয়েল লাইফ হোক। আর যারা বলে যে না অ্যাটেনশন পছন্দ না হ্যান ত্যান এগুলা, আসলে তারা নিজেরা ইনসিকিউর বা তাদের সেরকম ট্যালেন্ট বা গুড লুকিং বিষয়টা না। এজন্য আসলে যদি হিডেন মানুষের সাইকোলজির কথা বলি, কেউ যদি তোমাকে প্রেজ করে, প্রশংসা করে, তোমার তোমাকে অ্যাটেনশন দেয়, গুরুত্ব দেয়, এটা সবারই কিন্তু ভালো লাগে। সো অ্যাটেনশন বিষয়টা এটা খুবই কিন্তু একটা মানে বর্তমান ভ্যালুয়েবল জিনিস। আর তুমি যদি একটু গুড লুকিং হও, অনেক বেশি স্কিল তুমি ডেভেলপ করতে পারো, সোশ্যাল মিডিয়াতে এটা তোমার জন্য খুবই ব্লেসড। কারণ আজকে যদি আমি আইজি দেখি বা ইউটিউব দেখি, বেশিরভাগ যদি তুমি ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারের কথা বলো বা কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলো, তাদের মেজর তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে নাই লুকস, পাশাপাশি স্কিল থাকে, আর তোমার হচ্ছে মানুষের সাথে কথা বলার ভঙ্গিটা বা মানুষের বোঝানোর ক্ষমতাটা। এই বিষয়গুলা যদি তুমি নিজের মধ্যে আয়ত্ত করতে পারো, তাহলে তুমি একটা নন স্টপেবল ডমিনেটেড মেন হতে পারবা। সে তোমার ইভেন্টস, তোমার রিলেশন, ক্যারিয়ার, ওভারঅল সেক্টর অপরচুনিটির ক্ষেত্রে এটা খুব বেশি মেজর ফ্যাক্টর কাজ করে। কারণ আমরা জানি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। সো যে যাই বলুক না কেন যে লুকস ম্যাটার করে না, এগুলো হ্যান ত্যান, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, ভুল মিথ। তুমি যদি গুড লুকিং হও, তুমি নিজেকেই বলো, তোমার যে ড্রেস আপ ভালো থাকে, ওয়েল তুমি থাকো, তুমি কিন্তু অনেক কমপ্লিমেন্ট পাও বা অপরচুনিটি পাও। আদারওয়াইজ যে তুমি যদি দেখতে খারাপ হও বা এক্সেট্রা, বা তোমার ড্রেসিং সেন্স ভালো না, কোনো স্কিল নেই, তুমি কিন্তু ওইভাবে কোথাও ভ্যালিডেটেড হবে না, সবাইকে তোমার ইগনোর করার চেষ্টা করবে, তুমি মেন ক্যারেক্টার হতে কখনো হতে পারবে না। সো আলটিমেটলি আমাদের গোল হবে যে আমরা অ্যাট ফার্স্ট 21st সেঞ্চুরিতে যে নিজেকে ইমপ্রুভ করা, বেটার ভার্সনে নিয়ে যাওয়া। বেটার ভার্সন জিনিসটা কি? তুমি আয়নার সামনে দাঁড়ায় যে তুমি নিজেকে যদি নিজে ভালো না লাগে, একটা প্রশ্ন করবা যে আমি যদি ফিমেল বা মেল হইতাম, আমি কি নিজেকে ভালোবাসতাম? তাহলে কিন্তু কমপ্লিটলি তুমি একটা অনেস্ট অপিনিয়ন পেয়ে যাওয়া। সো আগে নিজের কাছে বেটার হওয়া উচিত, আর আমাদের সবাইকে নিজের কাছে বেটার হওয়া উচিত। যদি নিজের কাছে আমরা সম্পূর্ণভাবে বেটার হতে পারি, তাহলে আমরা সমাজে এমনি বেটার হব। সো কিছু পয়েন্ট ডিসকাস করা যাক যেগুলো তোমাকে অনেক বেশি অ্যাস্থেটিক বা ফিমেল গেজ লুকস দিবে, যা তোমার সোশ্যাল লাইফ হোক, রিলেশনশিপ হোক, আদার ক্যারিয়ার পাথগুলো হোক, অনেক বেশি হেল্প করবে। সো বিষয়গুলো হচ্ছে, তো প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সেলফ কেয়ার। নিজের যত্ন নেওয়া এটা সবথেকে বড় একটা জিনিস। আমাদের যদি ধর্মের কথাই বলি, ইসলাম ধর্মের, যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, বিষয়টা কিন্তু এমনি এমনি বলা হয়নি। পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কিন্তু নিজের সেলফ ডেভেলপমেন্ট, সেলফ কেয়ার, তোমার হেয়ার কেয়ার, তোমার স্কিন কেয়ার, এগুলো কিন্তু সব কিছু কিন্তু ইনক্লুডেড। তুমি যখন নিজেকে যত্ন নেওয়া শিখবা, তুমি যখন নিজের কেয়ার করবা, তুমি দেখবা যে এক্সটার্নাল তোমার যে মাইন্ড আছে এটা এমনি অনেক বেশি ফ্রেশ অনুভব হবে। আর ওভারঅল যে তোমার ডিপ্রেশন জিনিসটা থাকে, এটার থেকে তুমি অনেক বেশি অ্যাভয়েড করতে পারবা। সো ফার্স্ট অফ অল যে ফোকাস করা, নিজের কেয়ার করা। তুমি যখন নিজের কেয়ার করবা, তোমার নিজে তখন ভালো লাগবে, তোমার কনফিডেন্স অনেক বুস্ট হবে। আর নিজেকে নিজে কেয়ার করার জন্য যদি ছেলের কথাই বলি, কারণ আমি ম্যাক্সিমাম যে কেউ অডিয়েন্স দেখি সেটা ছেলে হয় বেশিরভাগ, তোমার নিজের যে সাধারণ কেয়ার যেগুলো, তোমার প্রথম কাজই হচ্ছে যে আর্লি টু বেড। আমি ভিডিওতে অনেক আগে অনেক ভিডিওতে বলছি যে তোমার সবথেকে বেসিক তোমার স্কিন কেয়ারের মেন টুলটা সেটা হচ্ছে প্রপার স্লিপ। তুমি যদি 11টার মধ্যে ঘুমায় যেতে পারো, সব থেকে ব্লেসিং হয়। কারণ আমাদের শরীরে মেকানিজম বা হরমোনগুলা অ্যাক্টিভেট হয় 11টার পরে। সো তুমি যদি 11টা, সাড়ে 11টার মধ্যে ঘুমায় যেতে পারো, 8 ঘন্টার প্রপার স্লিপ নিতে পারো, এটা তোমার হেলথের জন্য এতটা বেনিফিশিয়াল হবে। তুমি জাস্ট 1 মাস 2 মাস ট্রাই করো, তুমি নিজে নোটিস করতে পারবা। সেকেন্ড হচ্ছে প্রপার ওয়াটার ইনটেক। আমরা কি করি, আমরা অনেক সময় ব্যস্ত থাকি, কলেজে যাই, ভার্সিটি যাই, এগুলোর কারণ হয় কি আমরা প্রপার এই ওয়াটার ইনটেকটা করতে পারি না। আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য, সব কিছু গ্রোথের জন্য ওয়াটারটা খুব মেজর ইম্প্যাক্ট বা ভূমিকা পালন করে। সো প্রপার ওয়াটার ইনটেক করা প্রত্যেকের খুবই জরুরি। নাম্বার থার্ড হচ্ছে বেসিক স্কিন কেয়ার। আমরা স্কিন কেয়ার বলতে বুঝি না যে অনেক প্রোডাক্ট হ্যান ত্যান, এগুলো কিছু না, জাস্ট মিনিমাল প্রোডাক্ট। যে তুমি জাস্ট সিম্পল একটা ফেস ওয়াশ, মুস্তাকের ফেস ওয়াশ, যেটা আমি ইউজ করি, এটা অনেক বেশি ভালো। মাত্র দামও খুবই কম, 500 টাকার মধ্যেই পড়ে যায়। এটা তোমাকে ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেয়,
তারপর পিম্পল বা একনে থাকে এগুলো ই করে, ডার্ক স্পট রিডিউস করে। আর 500 টাকা তুমি কিনলে দেখবা এটা তুমি 2 মাস খুব ইজিলি ভালো হয়ে ব্যবহার করতে পারবে। এটা বেশি তোমার ড্রপসও লাগে না, খুব কম ড্রপসেই তোমার ফেসটা ক্লিন করে দেয়। এটা অনেক বেশি বেস্ট একটা প্রোডাক্ট। নাম্বার 2 হচ্ছে তোমার একটা বেসিক সানস্ক্রিন। সানস্ক্রিন বলতে তোমার 2-3 হাজার টাকা এগুলো অ্যাভয়েড করবা। তুমি ইন্ডিয়ান মামা আর্থের নামে একটা সানস্ক্রিন ব্যবহার করে, এটা অনেক বেশি জোস, যেটা 750 টাকার মধ্যেই পাওয়া যায় অনলাইন স্টোরে। আর তুমি যদি অফলাইন স্টোরে নাও আরও বেশি ভালো দামের মধ্যে তুমি নিতে পারবা। আর নাম্বার 3 হচ্ছে ময়শ্চারাইজার। রাতে ঘুমানোর আগে যে ময়শ্চারাইজার ইউজ করো, এই বেসিক 3টা টুলস, সানস্ক্রিন, ফেস ওয়াশ আর ময়শ্চারাইজার, যেগুলো তুমি যদি একবার ইনভেস্ট করো 2-2.5 মাস 3 মাস অলরেডি কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবো, যা তোমাকে খুব তাড়াতাড়ি তোমার পারফেক্ট স্কিন গোলের কাছে নিয়ে যাবে। আর পরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পারফেক্ট বডি টাইপ। পারফেক্ট বডি টাইপ বা ফিমেল বডি গেজ, তুমি যদি কল্পনা করো যে একজন মাস্কুলিন বা ওয়েল ডমিনেট মাসল বিল্ডার, বডি বিল্ডার, এটা কিন্তু অ্যাট্রাকটিভ বডি ছেলেদের কাছে, কারণ এটা মেল গেজ বডি। কিন্তু ফিমেল গেজ বডির কথা বলো, ফিমেল গেজ বডি বলতে চিকন না, স্কিনি না, তোমার আর্মস থাকবে, তোমার শোল্ডার থাকবে মিনিমাম, তোমার অ্যাপস থাকবে, এটা তোমাকে ওয়েল একটা শার্প ডেভেলপ একটা ফিজিক্স মনে হবে। আর অবশ্য মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে ফিমেল গেজ বডিটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেবল তাদের কাছে। তুমি যদি বিটিএসের কথা বলো বা আদার করে অ্যাক্টার্সের কথা বলো, তাদের তুমি বডি ডেফিনেশনও দেখতে পারবা যে ওই টাইপের বডি হলো ফিমেল গেজ বডি। আর ফিমেল গেজ বডিতে তোমার সুবিধা কি, এখানে তোমার মাসল মেনটেন করার জন্য তোমার ওভারটেক প্রোটিন নিতে হয় না, তোমার যে কোনো আউটফিটে তোমার বেশি ক্লিন লুক দেয়। আর যেহেতু তুমি প্রফেশনাল বডি বিল্ডার বা তুমি কোনো অ্যাথলেটিক বা না, এই যে আমি সবচেয়ে বেস্ট সাজেস্ট করবো তুমি নিজেকে ফিমেল গেজ বডি টাইপে ট্রান্সফর্ম করো। সবসময় ওয়েল প্রোটিন মেনটেন করো, একটা হেলদি স্বাস্থ্য লিড করো। আর পরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্কআউট। ওয়ার্কআউট করলে তোমার হবে কি, একে তো মেন্টাল স্ট্রেস দূর হবে, আর সেকেন্ড হচ্ছে তোমার বডি পারফেক্ট একটা শেপ আসবে। আমরা কি করি যে ওয়ার্কআউট বলতে বুঝি রানিং, এগুলো হচ্ছে তুমি যে হ্যাভি লিফটিং বা যেগুলো খেলাধুলা আছে, যেগুলো তোমার অনেক বেশি ফিজিক্যাল নিড পড়ে, সেগুলো তুমি অবশ্যই খেলাধুলা করবা। এগুলো অনেক বেশি অ্যাট্রাকটিভ স্কিল, খেলাধুলা বিষয়গুলো যে কোনো কিছু হতে পারে, নিজেকে সব কিছুর মধ্যে ইনভলভ করো। আমি বলো যে বাংলাদেশে এগুলো খুব ব্যাকডেটেড, যেরকম তাইকোন্ডো বা তোমার ক্যারাতে জুডোস আছে, এগুলো আছে, এগুলা শেখার জন্য, এগুলা খেলার জন্য, এগুলো তোমার মাসলের সাথে সাথে তোমার ফিজিক্যাল অনেক বেশি স্ট্রেংথ স্ট্রং করে, আর অনেক বেশি অ্যাপ্রুভাল। আর পরে ধাপ হচ্ছে সেটা হচ্ছে যে আমরা শুধু কিন্তু লুক বা এগুলোর প্রতি না খেয়াল রাখি, নিজের স্কিলগুলা ডেভেলপ করো। ওভারঅল কিন্তু আমাদের কিন্তু মানি আর নিজের সোশিয়াল যেটা স্ট্যাটাসটা বাড়ানোর জন্য মানি আর স্কিল দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আর স্কিল কখন কোন জায়গা থেকে আসে তুমি যখন, আর মানিওটা কোন জায়গা থেকে আসে তুমি যখন প্রপার স্কিল ডেভেলপ করতে পারবা তোমার হবি অনুযায়ী। আমরা অনেকে আছি পড়ালেখায় ভালো, আর যারা, আমি একটা কথা বলবো, যারা পড়ালেখা অনেক বেশি ভালো তাদের অবশ্যই উচিত পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়া। আর যাদের পড়াশোনার বা তাদের অন্য এক কিছু হবি আছে, আর আমি সেটা বলবো সেই স্কিলগুলো ডেভেলপ করা, যেমন হচ্ছে আর্ট আছে, মিউজিক প্লে আছে, গিটার আছে, পিয়ানো আছে, হিউজ পরিমাণ আমাদের স্কিল ডেভেলপ করার সুযোগ আছে। আর বর্তমানে তো ইউটিউবে সব কিছু খুব ইজিলি শেখা যায়। তুমি যদি মিনিমাম সাইন্টিফিকে যে বলে একটা স্কিলে 20 ঘন্টা সময় দেওয়ার পর যে তুমি সেটা আয়ত্ত করতে না পারো, মনে করো স্কিলটা তোমার জন্য না। সো ইজি একটা পরীক্ষা, তুমি সময় দাও, নিজেকে বোঝো, দেখো তুমি পারো কিনা, না পরের স্টেপে যাবা। লাইফে এক্সপ্লোর করো, যখন যত বেশি এক্সপ্লোর করবা তত বেশি তোমার কাছে অপরচুনিটি আসবে, তুমি তত বেশি ক্রিয়েটিভ হয়ে যাবা। সো এই 3টা বিষয়ে মাথায় রাখি আমরা, নিজের যত্ন নেওয়া, দুই হচ্ছে স্কিল ডেভেলপ করা, আর লাস্টে যেটা 3টা হচ্ছে সেটা কমিউনিকেশন স্কিল। এটা স্কিলের মধ্যে পড়ে, আমি আলাদাভাবে কি বলতেছি, কারণ এটা হচ্ছে একটা মাস্টার ক্লাস। তুমি যখন কমিউনিকেশন খুব ইজিলি করতে পারবা, তুমি যখন বড় বড় জায়গা থেকে খুব ইজিলি টেক ওভার করতে পারবা, এবং তোমার হচ্ছে অপরচুনিটিগুলো বেশি ভালো হয়ে আসবে। আমি একটা কথা বলি, আমি ভিডিওর একটা প্রোগ্রাম আছে, আমি এখানে প্রায় একদম নতুন ছিলাম, একদম নতুন। কিন্তু আমি যেখানে যে সিনিয়র একজন পার্সন ছিল, তার সাথে গ্রুপ মিটিং হয়েছিল জুমে, তার সাথে আমি গ্রুপ মিটিং কথা বলছি, করার পর তাকে হোয়াটসঅ্যাপে নক দিছিলাম। মোটামুটি আমার কমিউনিকেশন ভালো হওয়ার কারণে তাকে হোয়াটসঅ্যাপে যারা 2-1 দিন কমিউনিকেশন করার পর সে সরাসরি আমার মিট করার প্রপোজাল দেয়, তার সাথে আমি সরাসরি সিনিয়র একজন পার্সন মিট করি, এবং
2-3 মাসের মধ্যেই আদার যে আমার মেম্বার ছিল তাদের থেকে আমার পারফরমেন্স বা আদার অপরচুনিটিগুলো আমি অনেক বেশি পাইছি। এটা জাস্ট কমিউনিকেশন স্কিলের কারণে। সো কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা তুমি লাইফে যে জায়গাতেই হোক। সো ওভারঅল 3টা জিনিসটা মেনটেন করো, নিজের লুকস, নিজের স্কিল ডেভেলপ, যাতে তুমি মানি ইনকাম করতে পারো, টাকা ইনকাম করতে পারো, মানি ইনকাম করতে পারো, আর লাস্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই 3টা বিষয়। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।